তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি ভিডিওটা আজকে তোমাদের ভালো লাগবে। আর আমাকে যদি তোমাদের ভালো লাগে, বোন হিসাবে, দিদি হিসাবে, যে কোনো কিছু হিসাবে, তো আমাকে প্লিজ সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা তুলসী গাছ লাগিয়েছিলাম। এই তুলসী গাছটা অনেক অযত্নে পড়েছিল আমাদের ওই দালানের নিচেটা করে, ওখানটা করে পড়েছিল। তো সোনামার বাবা বলেছিল যে তুলসী গাছ ওরকম করে ঘরের সামনে যেহেতু নিজে থেকে হয়েছে, ফেলে রাখতে নেই ওভাবে, তুমি ওটা কোথাও বসিয়ে দাও। তো তার জন্য আমি এইখানে এনে বসিয়ে দিয়েছিলাম একটা ওই মালসার মধ্যে, মালসা না সরা যাই হোক বলে, তো ওটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। কিন্তু কিছুদিন ধরে 2-3 দিন ধরে গাছটাতে জল দেওয়া হয়নি, তো তার জন্য গাছটা একটু ঝিমিয়ে পড়েছিল। তো আমি ভাবলাম যে একটু জল দিয়ে আসি। তো ভাবলাম সোনামার আমার দুজনেই যখন স্নান হয়ে গেছে, তো সোনামাকে দিয়ে জলটা দেওয়াই। তো সোনামাকে দিয়ে তুলসী গাছে জল দিয়ে এলাম, দিয়ে এসে কিন্তু জলটা গরম করে নিলাম সোনামার খাবারটা গোলার জন্য। তো দেখো সোনামার খাবারটা এখন গুলতে বসে গেছি, আর দেখো যেই বসেছি অমনি হাত পেতে চাইতে শুরু করে দিয়েছে। তো প্রতিটা ভিডিওতেই তোমরা আমার এটা দেখতে পাবে কম বেশি, কারণ এখন তো সোনামা এমনই হয়ে গেছে, যখনই দুধ খাওয়াতে বসবো তখনই আমার থেকে এরকম হাত বাড়িয়ে চেয়ে নেবে। তো চলো বন্ধুরা, ঝটপট কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। সমাপ্তি দে নামে একজন দিদিভাই কমেন্ট করেছে, পুরো ব্লগটা দেখলাম বন্ধু, বেবি ঘুমিয়ে থাকলে বেশি সুইট লাগে। তো প্রথমেই তোমাকে বলবো দিদিভাই, আমার ব্লগটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা নিয়ে আমার তরফ থেকে। আর হ্যাঁ দিদিভাই, তুমি এই কথাটা একদমই ঠিক বলেছো। যারই বাচ্চা হোক, নিজের সন্তান বলো আর যে কোনো বাচ্চা বলো, যখন তারা ঘুমিয়ে থাকে না, তখন দেখতে অনেক মিষ্টি লাগে তাদেরকে। আমার সোনামা যখন ঘুমিয়ে থাকে, তখন না আমি ওর পাশে বসে একটু ওর মুখের দিকে তাকিয়ে থাকি, কি মায়াবী লাগে মুখটা। তো দিদিভাই এভাবেই ভালোবাসা দিও আর সাপোর্ট করো। বি উইথ মাইন্ড চ্যানেল থেকে একটি কমেন্ট এসেছে, নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম, খুব ভালো লাগলো ব্লগটা। আমার পাশে থাকবেন, আপনার মেয়ের বয়স কত? তো প্রথমেই দিদিভাইকে বলবো আমার ভিডিও দেখে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ দিদি, অবশ্যই তোমাকে সাপোর্ট করব, অবশ্যই তোমার পরিবারে আমি যাব। তো দিদি এবার বলি যে আমার মেয়ের বয়স কত? তো আমার মেয়ের বয়স এখন 16 মাস। তো 16 মাসের ইনজেকশনটা কিন্তু এই কিছুদিন আগেই হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে সুন্দর সুন্দর কমেন্টে সুন্দর সুন্দর রিপ্লাই। তোমরাও যদি চাও আমিও তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে এরকম পরের ভিডিওতে তোমাদের নাম নিয়ে, তো অবশ্যই আমার চ্যানেলে কিন্তু ঢুকে ভিডিও দেখে কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন কিন্তু পরোটা বেলে নিচ্ছি। তো এখন তো দুপুরবেলা বলতে ওই সকাল 11টার মতো বাজে। তো কি বলো তো, আমার মাঝে মাঝেই না ভাত খেতে ইচ্ছা করে না। প্রতিদিন তো ভাত খাই, ভাত খেতে কখনো কখনো ইচ্ছে করে না, কীরকম একটা অন্য কিছু খাবার মন চায়। তো সেই জন্য ভাবলাম আজকে না একটু পরোটা আর আলুর তরকারি করি, তো সেটাই দুপুরে খাবো, ভাত রাত খাবো না। তো সেই জন্য দেখো আমি এখানে পরোটা ভেজে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমি যখন আটাটা মাখছিলাম পরোটা বানানোর জন্য, তখন দেখলাম যে ঘরে আটা শেষ হয়ে গেছে, অল্প একটু আটা পড়ে আছে। তো সব আটাগুলোকেই না মেখে ফেলেছি, আবার আজকে কীরকম পাতলাও হয়ে গিয়েছিল। তাই কি করব, আবার তো সেই দোকানে ছুটতে হবে আটা কিনতে, মানে কেনার জন্য। তো আমি ভাবলাম যে সুজি আছে ঘরে, তো সুজি দিয়ে দিই একটু, যদি একটু মোটা মোটা হয়ে যায়। তো সেই জন্য সুজি দিয়ে দিয়েছি। ভাবছিলাম পরোটাগুলো কেমন হবে না হবে ভগবান জানে। তো পরোটাগুলো এত সুন্দর খেতে হয়েছিল, আমি তো ভাবতেই পারছিলাম না যে যা, মানে কি করতে গিয়ে একটা ভালোই জিনিস হয়ে গেছে। মানে পুরো একদম কুড়মুড়ে পরোটাগুলো হয়েছিল, মানে কি সুন্দর খেতে হয়েছিল। তোমরা কোনো দিন যদি তোমাদের এরকম আটা ঘরে শেষ হয়ে যায়, সুজি থাকলে এরকম দিয়ে তোমরা ট্রাই করতে পারো, বিশ্বাস করো অনেকটাই ভালো হবে। হ্যাঁ, তবে রুটি করলে না, যদি পরোটা করো তবেই কিন্তু। আর এদিকে দেখো আমি কিন্তু আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি, আলুটাও কুটে রেখেছিলাম। আর পরোটার সাথে না আলুর তরকারি যদি একটু ঝাল ঝাল না হয় আমার একদমই ভালো লাগে না, সেই জন্য দেখো পাঁচটা লঙ্কা দিয়ে দিয়েছি। আর লঙ্কাগুলো ছোট, তো কি হয়েছে অনেকটাই পরিমাণে ঝাল, জানো তো। তো বন্ধুরা, তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। প্রথমেই যে এক দিদিভাইয়ের কমেন্ট পড়ে শোনালাম, দিদিভাইটা কমেন্ট করেছিল যে বাচ্চারা ঘুমিয়ে থাকলে দেখতে বেশি কিউট লাগে না। তো আমার সব বন্ধুদেরকে আমি বলতে চাই, জানো তো বন্ধুরা,
যাদের মন মানসিকতা ভালো তারা কিন্তু এগুলো ভাবে। একটা বাচ্চা একটা ছোট বাচ্চা, সে সব দিক দিয়েই সুন্দর, তার মুখের দিকে চোখের দিকে দেখলে কিন্তু মায়া হয়। সেটা তোমার বাচ্চা বলো বা আমার বাচ্চা বলো, সবাই কিন্তু সমান। তো আমাদের মতো মানুষরা কী করি বলো তো, একটা ফর্সা বাচ্চা বলো, একটা কালো বাচ্চা বলো, একটা দেখতে সুন্দর হোক, একজন না দেখতে সুন্দর হোক, তো সবাইকেই আমরা কিন্তু সমান চোখে দেখি। কিন্তু একটা মানুষ আমাদের সমাজে আছে জানো তো, অনেক মানুষ, একজন বলবো না, তারা কিন্তু এই জিনিসগুলোকে নর্মালি নিতে পারে না। তো এটা তোমাদের বলে দিই যে এগুলো হচ্ছে টিফিন, মানে আমাদের বাড়িতে ইট বওয়ার কাজে লেগেছে কিছু লোক, তো তাদেরকে টিফিন দিতে হবে। তো মুড়ি, এর মধ্যে চানাচুর টানাচুর আছে, আর লঙ্কা পেঁয়াজ। তো এই দেখো আমাদের ঘরে পাঁচিল দেওয়ার জন্য কিন্তু ইটগুলো তোলা হচ্ছে। তো চলো এবার সেই কথায় ফিরে আসি। তো জানো তো দিদি ভাইরা, আমার সোনামা জন্ম হওয়ার পর থেকেই, মানে জন্মের কিছুদিন পর থেকেই আমি অনেক মানুষের কাছে অনেক কথা শুনে আসছি। আমার মেয়ে কালো কেন, আমার মেয়ে রোগা কেন, আমার মেয়ে দেখতে খারাপ কেন, আমার মেয়ের মাথায় চুল নেই কেন, চোখ মুখ নাক এত সুন্দর হয়নি কেন। তো কিভাবে যে আমি তাদেরকে বোঝাবো, এটা ভগবানের দান। ভগবান আমাকে যেরকম দেবে আমাকে তো সেরকমই নিতে হবে বলো, তাই না? আর একটা বাচ্চা, সে তো সব সময়তেই সুন্দর। সে মানে কিভাবে তাকে একটা রূপ দিয়ে বিচার করে আমি তো বুঝতে পারি না। আবার কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মানুষ পিছনে বলে, পিঠ পিছনে। আবার কিছু কিছু মানুষ আছে যে মুখের সামনে এসেই বলে দেয়, এ বাবা তোর মেয়ে এরকম হয়েছে কেন, এর মতন বাবার মতো হয়নি, মায়ের মতন হয়নি, কার মতন হয়েছে কি জানি, এরকম একটা উদ্ভট দেখতে হয়েছে, কালো। তো কি বিশ্রী একটা, আমার এই জিনিসগুলো যে লাগে, সব থেকে বেশি বড় কথা, খারাপ লাগার থেকে বেশি না মনে কষ্ট লাগে, যে ভাবি এদের কি মন মানসিকতা, মানে এরা কারা। তো দিদিভাই তোমরাই বলো, যে দিদিভাইরা মা হয়েছো, সেই দিদিভাইরা হয়তো আমার কথাটা বুঝবে। হ্যাঁ, আমাদের যাদের সন্তানরা সুন্দর নয়, আমরা জানি যে আমাদের সন্তানরা সুন্দর নয়, সেটা আমাদের মুখের সামনে বলে বলে বুঝিয়ে দিতে হবে না। তোমাদের চোখে আমাদের সন্তানগুলো নাই সুন্দর হতে পারে, আমাদের কাছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। একটা মায়ের কাছে এটা সবসময় বলা কি অনেকটাই প্রয়োজন, যে তোমার বাচ্চা সুন্দর না, তোমার বাচ্চা এই, তোমার বাচ্চা ওই। তো যারা এই কথাগুলো বলো, যাদের এই মন মানসিকতাগুলো, আমি তাদের উদ্দেশ্যেই আজকে এই কথাটা বললাম। একটা মায়ের কাছে তার সন্তান সবসময় সুন্দর। আমার সন্তান তো ভগবানের ইচ্ছায় সুস্থ সবল। ভগবান আমার সন্তানকে যেন এভাবেই সুস্থ সবল করে আমার কোলে সারা জীবন আমার সন্তানকে মানে সুস্থ সবলভাবে রাখে আমার কাছে। তো এটাই ভগবানের কাছে আমি চাইবো। কিন্তু হাজার মাকে দেখো, আমাদের দুনিয়ায় কত মা আছে যাদের সন্তানরা প্রতিবন্ধী, কথাটা বলতে খারাপ লাগছে, যাদের সন্তানরা মানে স্বাভাবিক না, তারা কিন্তু হাসি মুখে তাদের সন্তানটাকে কোলে পিঠে মানুষ করছে। তো তারা কিভাবে করছে বলো তো? তো চলো এই নিয়ে আর বেশি কিছু কথা বলবো না, তোমাদের সাথে বকর বকর করতে করতে আমার কত কাজ হয়ে গেল। বাবার বাড়ি কালকে যাব, তো সেই জন্য কিন্তু দেখো ওদিকে ব্যাগটাও গুছিয়ে রেখে দিলাম সন্ধেবেলার দিকে। তো দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, সন্ধে বলতে ওই 7:30টার মতো বেজে গেছে। তো রাতের খাবার করব, রাতের খাবার না আজকে রুটি টুটি কিছু করব না, সকালেই তো পরোটা খেলাম, আর রাতে আবার কি ভাত খাবো বলো? তো সেই জন্য ভাত খাবো না বলে আমি কিন্তু পাস্তা এনেছিলাম একটু দোকান থেকে, সেই পাস্তাটাই এখন বানিয়ে নিচ্ছি, একটু ডিম দিয়ে আলু দিয়ে। তো পাস্তা বানাচ্ছি, সেটাই রাতে খাবো। আর সোনামাকে রাতের দিকে ওর ইসাম বেবি ফুডটা আছে, সেটাই খাওয়াবো। দুপুরবেলা একবার খাইয়েছি, এখন একবার খাওয়াবো, দিনে দুবার ওটা। কারণ আজকে যেহেতু সোনামা ভাত খায়নি, তো ওটা ওকে খাওয়াতেই হবে রাতের দিকে। তো দেখো পাস্তাটা বানিয়ে নিলাম। আমার তো এরকম মাঝে মাঝে পাস্তা খেতে ভালো লাগে। তোমাদের কাদের কাদের পাস্তা ফেভারিট তো আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার সমস্ত দিদিভাই, দাদাভাই, ভাই বোনেরা যারা আছো ভিডিওটা দেখছে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার অনেক 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 ভালো লাগে। তো প্লিজ বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। আর আমার এই দিদিভাইরা, তোমরা যে ছোট্ট ছোট্ট কমেন্টগুলো করো না, তোমাদের এই একটু ছোট্ট ছোট্ট কমেন্ট আমাকে কতটা আনন্দ দেয়, কতটা খুশি আমি হই, সেটা তোমাদেরকে আমি মুখে বলে হয়তো বোঝাতে পারবো না। তো তোমাদেরকে যে আমি থ্যাঙ্কস বলি, থ্যাঙ্কস বলে হয়তো তোমাদেরকে ছোট করা হয়, কিন্তু আমি থ্যাঙ্কসটা বলতে চাই না, কারণ তোমাদেরকে এতটাই আপন লাগে, মানে ভাবতেও পারি না যে আমাকে চেনো না, জানো না, আমাকে কখনো সামনে থেকে চোখে দেখোনি, তাতেই কত দিদিভাইরা আমাকে কতটা ভালোবাসা দাও, কতটা
কতটা আপন ভেবে, নিজের বোন বা নিজের দিদির মতন ভেবে কত সুন্দর সুন্দর কমেন্ট করো। তো চলো বন্ধুরা, দেখো পাস্তা হয়ে গেছে, এবার সোনামার আমি খেয়ে দিয়ে ঘুমাবো। তো আজকের মতো আসছি, টাটা, বাই, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটা ভিডিও। তো চলো, টাটা।